মাখানা যদি খেতে মন চাইতে ইচ্ছে হয় তাহলে এভাবে একবার মাখানা রেসিপি বানিয়ে দেখতে পারেন। চটপট হয়ে যায়, বানাতে সহজ। চলুন মাখানা রেসিপি বানানো স্টার্ট করি। আজকে মাখানা বানাবো। মাখানা মশলা, তার জন্য নিয়েছি এই মাখানা। এই দেখুন, এই মাখানা নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ বাটার। এই মাখানা মশলাটা বানাতে সহজ, যে কেউ বানাতে পারবে। একটু ফলো করবেন কিভাবে বানাচ্ছি। এটা ভেজে নিব। এটা 1 মিনিট মতন ভেজে নিব। 1 মিনিট ভেজে নিয়েছি। এবারে ভাজা হয়ে গেছে, জানবেন কি করে। এই দেখুন, এই ভেঙে যাচ্ছে। হয়ে গেছে, তুলে নিব। একটুখানি তেল দিয়ে দিব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাও 1 মিনিট ভেজে নিই। কোনো রকম কালার চেঞ্জ হবে না, জাস্ট কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। ভেজে নিয়েছি 1 মিনিট। এই দেখুন, কোনো রকম কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। কোনো রকম কালার চেঞ্জ হয়নি। এই পর্যায়ে দিয়ে দিব একটা কাঁচা লঙ্কা। আপনারা যদি কাঁচা লঙ্কা পছন্দ না করেন তাহলে দেওয়া দরকার নেই। একটা টমেটো কাটা, কুচানো টমেটো। টমেটোটাও ভেজে নিব একটু হালকা করে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। 1 মিনিট ভেজে নিয়েছি। এতে দিয়ে দেবো 1 চিমটি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ লুডুসের মশলা, দিয়ে দিব মাখানা। দেখুন মাখানা কত গুঁড়া হয়ে যাচ্ছে ঠান্ডা হতে। এক চিমটে লবণ দিয়ে দিব। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন, যেহেতু লুডুসের মশলা দিয়েছি আমি। আঁচটা আমার লোতে আছে। এভাবে আরো 1 মিনিট ভেজে নিব লো আছে। 1 মিনিট ভেজে নিয়েছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। গ্যাস বন্ধ করে দিলাম। হয়ে গেল না চটপট। সার্ভ করব। হয়ে গেল না চটপট মাখানা রেসিপি।
সবাই বানিয়ে খেতে পারবেন। 5-6 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট। এইখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।